ওয়েলকাম টু ব্রাইট ফিউচার ইনস্টিটিউট। ওয়েস্ট বেঙ্গল এনএনএমএস পরীক্ষার যে পিডিএফ ফাইল রয়েছে অর্থাৎ পিডিএফ বুক রয়েছে এবং তার সঙ্গে প্র্যাকটিস সেট আছে, সেই বিষয়ে আলোচনা করব এবং তার দাম কত কি রাখা হয়েছে সেগুলি আমরা একে একে বলবো আপনাদেরকে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অফার প্রাইসে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সবার জন্য এই পিডিএফগুলো নিতে পারেন। এবং আমাদের কাস্টমার রিভিউ প্রথমে আমি দেখিয়ে দিই। আমাদের কাস্টমার রিভিউ দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে একজন নিয়েছেন আমাদের কাছ থেকে। কি বলেছেন? ধন্যবাদ স্যার, আমার ছাত্রছাত্রী উপকৃত হবে। খুব ভালো বইগুলো, অর্থাৎ আমাদের পিডিএফগুলি কত ভালো আপনারা বুঝতে পারছেন। নিশ্চয়ই ভালো হবে আপনার নিলে। এখন বলে দেবো যেটা, সেটা হলো আমাদের যে ব্রাইট ফিউচার ইনস্টিটিউট এর তরফ থেকে এখানে আমরা পরীক্ষার জন্য অনলাইনে অফলাইনে দুটো ভাবে আমরা এখানে ব্যাচ চালাচ্ছি। মথুরাপুরে আমাদের আছে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুরে অফলাইন ব্যাচ, এবং অনলাইনে সারা পশ্চিমবঙ্গের সবাই আমাদের কাছে ব্যাচ নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পিডিএফ গুলোর মূল্য কি রাখা হয়েছে? তো পিডিএফ এর মূল্য দেখিয়ে দিই, পিডিএফ মূল্য কত আছে। তো এখানে পিডিএফ যেগুলো আছে, পিডিএফ এর মূল্য দেখে নিন একটু। মাস্টার বুক 2026 6টি বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি আপনারা এখানে করতে পারবেন। প্রথমে আছে ইতিহাস, প্রথমে কি আছে? ইতিহাস, তারপর আছে ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত এবং ম্যাথ অর্থাৎ মানসিক দক্ষতা। এই 6টি পিডিএফ, প্রতিটি পিডিএফে যদি আলাদা আলাদা করে নেন তাহলে প্রত্যেকটির মূল্য পড়বে 100 টাকা করে। এবং যদি সবগুলো একত্রে নিতে চান, প্লাস তার সঙ্গে থাকবে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট থাকবে, প্রতিটি প্র্যাকটিস সেটে 5,000 করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিচে অ্যান্সার কি দেওয়া থাকবে সেগুলো আমি দেখাবো ধাপে ধাপে। ভিডিওটি দেখতে থাকুন। প্রতিটি পিডিএফ 100 টাকা করে, এবং যদি সবই একসঙ্গে নেন তাহলে 299 টাকা মাত্র। যদি নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অথবা কলে যোগাযোগ করতে পারেন। পরে আমরা আমাদের পিডিএফ এর কোয়ালিটি কেমন সেটা দেখাবো। প্রথমে দেখায় ম্যাট, ম্যাটের টেক্সট বুক অর্থাৎ ম্যাটের মাস্টার বুকটা কেমন দেখতে। দেখতে পাচ্ছেন এরকম ভাবে সব দেওয়া আছে। প্রথমে এটা প্রথম পৃষ্ঠা, একটু ছোট করে দেখাই। এটা হলো ম্যাটের প্রথম পৃষ্ঠা এরকম ভাবে, পরবর্তী পৃষ্ঠাগুলো এরকম আছে। এখন আমি প্রথমে অধ্যায়ে চলে যাই। প্রথম অধ্যায়ে কি কি আছে এখানে। প্রতিটি অধ্যায়গুলি আলোচনা করা হয়েছে এবং কোন অধ্যায় থেকে কত নাম্বারে কিভাবে আসে সেগুলো, কত পৃষ্ঠায় আছে সেগুলো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। যদি আমি প্রথম অধ্যায়ে যাই, তো প্রথম অধ্যায় এখান থেকে শুরু হয়েছে। অধ্যায় নাম্বার 1, সংখ্যা ধারা। একটু বড় করে দেখাই আপনাদেরকে। সংখ্যা ধারা কি এখানে বলে দিয়েছে, কেন গুরুত্বপূর্ণ সেটা বলে দিয়েছে। এখন এখান থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে সেটাও বলে দিয়েছে এখানে। সংখ্যা ধারা কিভাবে আমাদের ধরতে হয়, অর্থাৎ কিভাবে সলভ করার জন্য প্রথমে কোনোক্রমে আমরা ক্রমান্বয়ে যাব। অন্তর লেখো, প্রথমে অন্তর অথবা অন্তরের অন্তর অথবা ভাগফল, এই সমস্তগুলো দেখতে হয়, বর্গঘন এইভাবে দেওয়া আছে। মেন্টাল অ্যাবিলিটি টেস্টের যেটা দ্বিতীয় পার্ট, একটা হলো মৌখিক, একটা অমৌখিক। অমৌখিক অংশটা আমি দেখাবো একটু। অমৌখিক অংশটা একটু দেখাই। দেখুন, অমৌখিক, অমৌখিক যুক্তি অর্থাৎ যেখানে অধ্যায় 12 চিত্রভিত্তিক যুক্তি, অর্থাৎ যেখানে এরকম চিত্র দেওয়া থাকবে, এরকম সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে প্রতিটি অধ্যায় দেওয়া আছে। যেখানে ঘড়ির অঙ্ক, তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্টের যে অঙ্ক, সেগুলো সব, সরি অঙ্ক নয়, যুক্তিবিদ্যা যেটা আর কি, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যেগুলো থাকে মেন্টাল অ্যাবিলিটি টেস্টে, সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন। এইভাবে এত সুন্দরভাবে এরকম ভাবে দেওয়া আছে প্রত্যেকটাতে। পরে ঘরে কোনটা হবে এটা দেওয়া আছে। এগুলো আমি আপনাদের দেখাবো। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদেরকে ক্লাস নিয়ে আসবো একটা একটা করে। আপনারা ক্লাসগুলো করতে পারেন ফ্রিতে। এছাড়া আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। মাত্র অনলাইনে মাত্র 1999 টাকা, দুটি ইনস্টলমেন্টে দিতে পারবেন। আর অফলাইন যারা করতে চাচ্ছেন মথুরাপুর এলাকা বা জয়নগর এলাকার মধ্যে, তারা আসতে পারেন মথুরাপুর বাস স্ট্যান্ডে। মাত্র 3,000 টাকা বিনিময়ে সপ্তাহে 2 দিন ক্লাস হবে। এইভাবে সব দেওয়া আছে। এখন আমি দেখাবো আমাদের প্র্যাকটিস সেট যেটা দেবো, সেই প্র্যাকটিস সেটের কোশ্চেন গুলো কেমন ভাবে আছে। এখানে ম্যাথের অনুশীলন বা প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ। একে ইংরেজি বর্ণমালা আর ও এক্স এর মাঝে কতটি বর্ণ আছে, এখানে কত 4, 7 বা 6, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন নিচে সাদৃশ্য প্রশ্নের প্রশ্ন চিহ্ন স্থলে কি আসবে, এখানে কি আসবে তা দিয়েছে।
রাজীব ও শ্রাবণী হলেন ভাই বোন, দীপক হলেন রাজীবের পিতা। তবে দীপক শ্রাবণী এর কে হন? এইভাবে দেওয়া আছে প্রশ্নগুলো। ঘড়ি অঙ্ক, ঘড়ি অঙ্কগুলো এখানে আছে। বিকাশ এরকম ভাবে দেওয়া আছে। পিতা পুত্রের বয়সের ৩ গুণ, এইভাবে পিতা পুত্রের দেওয়া আছে এবং প্রতিটি পৃষ্ঠাতে ১০টা করে এরকম কোশ্চেন দেওয়া আছে এবং পৃষ্ঠার শেষে উত্তরমালা মানে অ্যান্সার কি দেওয়া আছে। ১ এর গ, ২ এর খ, ৩ এর খ, এইভাবে আপনারা প্রশ্নগুলো করার পরে এগুলো মিলিয়ে নিতে পারবেন। প্র্যাকটিস করার জন্য খুবই সুবিধা হবে এটা। আশা করি বোঝা গেছে এটা। কোনো অসুবিধা নেই। যদি আপনাদের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আর আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করছেন না। প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা আরো আপনাদের জন্য ভালো, ভালো ভিডিও আনতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।